আজ আদালতে তোলা হবে হত্যা মামলায় গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিছুক্ষণের মধ্যে তাদের কোর্টে তোলা হবে বলে জানা গেছে। গতকাল পালানোর সময় নারায়ণগঞ্জের পাগলা বন্দর থেকে আটক করে কোস্টগার্ড, পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। পুলিশ কমিশনার মাইনুল হাসান জানান, নিউ মার্কেট থানার দুটি হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে। আন্দোলনের সময় হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। আদালতে তাদের কোনো রিমান্ড চাওয়া হবে কিনা তা পরিষ্কার করেনি কমিশনার। গ্রেপ্তারের পর থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে শাখা রাখা হয়েছে তাদের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, সালমান এফ রহমান ও আনিসুল হককে কখন আদালতে নেওয়া হবে এবং রিমান্ডের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখন যে প্রায় 4:45 বাজছে, 4:45টার ভিতরে আমরা আপডেট বলতে এতটুকু বলতে পারি যে আমরা যতটুকু শুনেছি যে ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে এবং তারপরে কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে ডিবি কার্যালয়ের আসলে চারপাশে অর্থাৎ যে রুট দিয়ে আসলে তাকে নিয়ে আসা হবে সেই রুটগুলোর কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে। এই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সূত্র ধরে আসলে আমাদের বলতে হচ্ছে যে হয়তো তাকে নিয়ে আসার একটা প্রস্তুতি চলছে। কিন্তু আসলে এখানে নিউ মার্কেট থানার যে জিআর, তার সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে আইউ কোনো ফরওয়ার্ডিং কিন্তু তার কাছে এখন পর্যন্ত পাঠায়নি, অর্থাৎ ফরওয়ার্ডিং পাঠালে আসলে বলতে পারবে কোন কোর্টে আসলে তাকে তোলা হবে। সেই বিষয়গুলো আসলে পরিষ্কার হওয়া যায়, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখনো পরিষ্কার নয়। কিন্তু যেহেতু কালকে 8টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই হিসাবে কিন্তু 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে তোলার বাধ্যবাধকতা রয়েছে। আপনি দেখছেন এখানে আসলে বিএনপিপন্থী যারা আইনজীবীরা আছেন তারা কিন্তু মাঝে মধ্যেই স্লোগান দিচ্ছেন এবং আমরা কিছু বাইরের লোকজনকেও দেখছিলাম, উৎসুক জনতা, তাদের হাতে আমরা বিভিন্ন রকম আসলে ডিম থেকে শুরু করে নানা রকম জিনিস নিয়ে কিন্তু এই যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দুইজনের আসলে যে এখানকার পরিস্থিতিটা খুব বেশি আসলে শান্ত থাকবে না তার কিন্তু একটা পরিস্থিতি এখানে খুব বোঝা যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন এই যে স্লোগানগুলো দিচ্ছে, এই স্লোগানটা কিন্তু আসলে অনেকক্ষণ হলেই চলছে, তারা নানা সময় মিছিল করছেন। অর্থাৎ তিনি আসার পরে কিন্তু আসলে পরিস্থিতিটা একটু হলেও অশান্ত হতে পারে। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে সকাল থেকে পুলিশ উপস্থিতি এখানে পর্যাপ্ত সংখ্যক থাকলেও কিছুক্ষণ আগে বিজেপি সদস্যরা এখানে এসেছেন এবং পরবর্তীতে আসলে সেনাবাহিনীর সদস্য এখানে আসবেন কিনা সেটি আসলে বোঝা যাবে। কিন্তু আমি যেটি বলছিলাম যে আসলে ডিবি কার্যালয়ের চারপাশে অর্থাৎ যে রুটটি দিয়ে তাকে আনা হবে সেই রুট ঘিরে কিন্তু এরই মধ্যে সেনাবাহিনীর কিন্তু তৎপরতা বেড়েছে, অর্থাৎ তাদের কিন্তু দেখা যাচ্ছে। আর আরেকটি বিষয় যেটি বলতে হয় যে তার যেহেতু আজকে তাকে তাদের আদালতে হাজির করা হবে, রিমান্ডের একটি বিষয় আছে। সেই রিমান্ডের আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে যে তাদের দুইজনের 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। অর্থাৎ নিউ মার্কেট থানায় যে হত্যা মামলাটি আছে সেই হত্যা মামলায় তাদের 10 দিনের হয়তো রিমান্ড চাওয়া হতে পারে। তো এই ছিল আসলে আমার কাছে আদালত থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।